নমস্কার, কেমন আছেন সকলে? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। ব্লগ তো বটে, এটা নতুন ভিডিও বটে। এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে পুরো ভিডিওটা তো শ্যুট করে দেখানো একটা ব্লগে সম্ভব নয়, টাইমটা বেশি হয়ে যায়। সেই জন্য আমি পরের দিনের যে ভিডিওটি ছিল সেটা আমি আজকে আবার তৈরি করলাম। তো এটা একটু দেরিই হলো, যেহেতু কালী পুজো অনেকদিন আগেই চলে গেছে, তাও আপনাদেরকে দেখালে আমার ভালো লাগবে। তো আমরা প্রথমে এখানে চলে এসেছি। এটা যে লাইট প্যান্ডেল সব দেখতে পাচ্ছেন, এটা আমাদের শিলিগুড়ির তরুণ সংঘ ক্লাব, টিএস ক্লাব। এটা আশ্রমপাড়ায় অবস্থিত। ওরা এবার আদিযোগীর স্টাইলে বা থিমেও বলতে পারেন, সেভাবে ওরা ডেকোরেশন করেছে প্যান্ডেলে। ভিড় তো প্রচুর ছিল, প্রচুর ভিড় ঠেলে কোনো রকমে আর কি ঢুকেছি। ভেতরেও প্রচণ্ড ভিড়। আর সব থেকে কষ্ট হয় কি বলুন তো, এত ভিড় ঠেলে ঢোকার পরে ভেতরে আর সিকিউরিটি গার্ডরা বেশিক্ষণ দাঁড়াতেই দেয় না। তখন মনে হয় এত পরিশ্রম করে আসলাম আর ভালো করে দেখতেও পারলাম না। তার মধ্যে জায়গাগুলো চাপা চাপা থাকে, সেখানে ভিডিও শ্যুটও ঠিক মতো করা যায় না। দেখুন অবস্থা ভিড়ে। তাও আমি আপনাদের জন্য যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। এখানে নটরাজের স্টাইলে মূর্তির আদলে শিব ঠাকুর বানানো হয়েছে, আর তার কাছেই মানে নিচেই আছে মায়ের প্রতিমূর্তি। তারপরে আরেকটি পুজো প্যান্ডেলে আমরা চলে গেছিলাম। এখানে গ্রামের স্টাইলে পুজো করা হয়েছে, মানে ধরুন কুঁড়ে ঘর, সেখানে দোকার বাজান বসেছে, কেউ ঢেকিতে পাট দিচ্ছে, কেউ বাচ্চাদের পড়াচ্ছে। এটাই ওদের থিম ছিল। ভালোই লেগেছিল থিমটা। শহর কেন্দ্রিক পরিবেশে আমাদের তো সবসময় গ্রামে যে ওঠা হয় না, আর গ্রামের পরিবেশ যে এত সুন্দর থাকে সেটাও আমাদের অনুভব করা হয় না। তো পুজো পারপাসে যখন ক্লাব উদ্যোক্তারা এই প্ল্যানগুলো করে তখন ভালো লাগে। এখানে কথা বলতে বলতে একটা লাইটিংয়ে পড়ি ছিল, খুব সুন্দর, সেটা তুলে ধরলাম কিছুক্ষণ। এটা হচ্ছে আশ্রমপাড়ার বিবেকানন্দ ক্লাব। এটা হচ্ছে পানি ট্যাঙ্কি রামকৃষ্ণ ক্লাব, যেটা পানি ট্যাঙ্কিতে অবস্থিত। এখানেও খুব ভিড়, বাপরে বাপ। তাও ভিড় ঠেলে ঠেলে আস্তে 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 এগিয়ে চলেছি আমরা মূল প্যান্ডেলের দিকে। ওরা যেহেতু আমরা সবাই জানি আমাদের অতি প্রিয় এবং জনপ্রিয় ন্যাশনাল এবং আমাদের দেশের বাইরেও জুবিন গার্গ একটি বড় নাম গানের ক্ষেত্রে। তো উনি কিছুদিন আগে যেহেতু প্রয়াত হয়েছেন, তো ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি জায়গায় ওনার ফটো রাখা হয়েছিল। তারপরে এটা মূল প্যান্ডেল। এখানে পুতুল নাচের রীতিকথার উপরে প্যান্ডেলের থিম করা হয়েছে। দেখুন পুতুলের স্টাইলে সব বানানো হয়েছে। আমি আগের দিনের ভিডিওতে আপনাদের বলছিলাম না, এবার খুব যেগুলো ক্ষুদ্র শিল্প, হস্তশিল্প, তার উপরে প্যান্ডেলের থিম করা হয়েছে। এখানেও ঠিক তাই। এখানে মায়ের মূর্তি কি সুন্দর, উপরে ঝাড়বাতি ঝুলছে, মায়ের সাথে মায়ের দুই সখী জয়া বিজয়াও আছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে মায়ের সাথে, মা যখন শ্মশানে বিরাজিতা তখন তার সাথে ডাকিনী যোগিনী থাকেন, কিন্তু মা যখন শ্যামাকালী, যখন সংসারে বিরাজিতা তখন তার সাথে জয়া বিজয়া সখী থাকেন। জয়া বিজয়া কিন্তু মা দুর্গার সাথেও সখী হয়, মা মনসারও তারা সখী হয়। তারপরে আমরা চলে এসেছিলাম এটা বিবেকানন্দ স্কুলে, যে পুজোটা হয় বিবেকানন্দ ক্লাবের পুজো। সেই পুজোতে এরা রাজস্থানী স্টাইলে কাচের প্যান্ডেল করেছিল।
এই প্যান্ডেলটা কিন্তু পুরো কাঁচ দিয়ে তৈরি। আসলে কি বলুন তো, সব জায়গায় এত ভিড় যে মানে ঠিকমতো ভিডিও যে শ্যুট করবো সেটার উপায় আর নেই, ওই কোনো রকমে করতে হচ্ছে আর কি। এখানে আমি একটু বেরিয়ে যাচ্ছিলাম এত ভিড়ের ঠেলায়, ওই জন্য ফোনটা ব্যাকা হয়ে ধরেছি। এটা আমরা এসেছি পায়েলহরের পাশ দিয়ে যে পুজো প্যান্ডেলটি হয়, খুব সম্ভবত এলিট ক্লাব ওটার নাম। তো ওই ক্লাবটার নাম আমার ঠিক মনে পড়ছে না, যদি আমি ভুল বলি আপনারা সেই ত্রুটি মার্জনা করবেন। এটা ওই সেইখানকার পুজোটা। এরাও ঠিক সেম, দেখুন ওই মোগলা পাতা, তাল পাতা, পাট এসব আখ এসব দিয়ে প্যান্ডেল বানিয়েছে। দেখুন আখের বাঞ্চ করে করে সেগুলো দিয়ে সাজানো হয়েছে। এটা প্যান্ডেলের ভেতরটা। এখানে অ্যাকচুয়ালি ওরা তুলে ধরার চেষ্টা করেছে আদিবাসী প্রজাতির কৃষ্টিটাকে। বেশ ভালোই লাগছিল, একটু চাপা ছিল, মানে ভিড়ে একটু চাপা চাপা হয়েছিল, কিন্তু বেশ ভালোই। ওখানে কলা গাছ রেখেছে, তার সাথে কলার ফানাও ঝুলছে, মোচাও ঝুলছে, আর উপর দিয়ে না পুরো এগুলো ধান কেটে কেটে সেই গাছগুলো লাগানো। এখানে সবাই বলছিল এটা নাকি কান্তারা যে মুভিটা আছে সেই মুভিটার স্টাইলে বানানো হয়েছে। উপরের কারুকার্যগুলো সুন্দর ছিল। এখানেও দেখুন এটা আরেকটি পুজো প্যান্ডেল, এখানেও ঠিক সেম, এখানেও ঠিক হাতের কাজের প্যান্ডেল। এখানে টেরাকোটার মূর্তি, টেরাকোটার প্যান্ডেল এটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মাঠে এই পুজোটা হয়েছে। এখানে জায়গাটা একটু বেশি স্পেস আছে, ওই জন্য ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না। এখানে তাও ভালো মতোই দেখতে পেরেছি। মায়ের মূর্তি দেখুন, আপনাদের দর্শন করাই। বাবা নিচে শায়িত আছেন, বাবা ভোলানাথ, তারপরে মা উপরে দাঁড়িয়ে আছে। এটা পুজোটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আমি কোনো পুজোকে ছোট বড় করছি না, মায়ের পুজো সবই বড়, কিন্তু যেহেতু এটা আমাদের শিলিগুড়ি সুভাষপল্লীর সন্ধানী ক্লাব, ওদের এবার 50 বছর পূর্তি, তো সেই উপলক্ষে ওরা গার্ল ট্রাফিকিং এটার উপরে থিম করে প্যান্ডেল করেছে। ওদের 3টে মূল প্যান্ডেল হয়েছে, আমরা এখন যেটা ঢুকছি এটা ফার্স্ট।
আর এই থিমটা মানে আমি ভিডিওতে কতটা আপনাদের অনুভব করাতে পারবো আমি জানি না। এখানে দেখুন কি অদ্ভুতভাবে দেখানো হয়েছে। আমি ডেসক্রাইব করব না, আপনারা দেখেই বুঝতে পারবেন। গার্লস চাইল্ডরা ঘুরছে, চিল শকুন সব হাঁ করে বসে আছে। এটা তার পরের প্যান্ডেল, মানে ওর ভেতর থেকে আরেকটা জায়গায়। এখানে একটা বাড়ির মতো থিম করা হয়েছে, যেখানে মেয়েদের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। বিশাল বড় বনেদি বাড়ি, সেখানে মেয়েরাও সেখানেও বন্দি। এখানে দেখুন লিখেছে একটা জানলা খোলা, সেখানে দেখা যাচ্ছে চাইনা হতে উমা। এদের ভাবনা এবং এদের পরিকল্পনা এবং তার বাস্তবায়ন এতটাই সুন্দর, মানে আমি তো মোহিত হয়ে গেছি জাস্ট দেখে। এটা তার পরের পর্বটা, আমি বলেছিলাম না 3টে এখানে প্যান্ডেলের পর্ব আছে, এখানে তার পরেরটা। এটা জুড়েও সেই থিমই, আর ওপরে একটা বিশাল বড় এলইডি, সেখানে মুক্ত আকাশ দেখানো হচ্ছে, যেখানে ওই উপরে দেখুন একটা শিশু মেয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছে বদ্ধ ঘরের থেকে, যেহেতু ওকে বন্ধ করে কোথাও রাখা হয়েছে, হয়তো বা ট্রাফিকিংয়ের শিকার, সেটাও হতে পারে। আর একটা দারুণ জিনিস, মায়ের মূর্তি দেখুন, সেটা তো সত্যিই সুন্দর। তারপরে আরেকটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা মেয়ে বসে আছে বউ সাজিয়ে, কন্যা মানে আন্ডার এজের, অ্যাডাল্ট নয়, চাইল্ড ম্যারেজ দেখানো হয়েছে। কিন্তু এখানে যে মেয়েটা বসে আছে, আমি প্রথমে জীবন্ত কাউকে ভেবেছিলাম, কিন্তু জীবন্ত নয়, এটা সিলিকন দিয়ে সিলিকন ডল বসানো হয়েছে, এবং তার হাত পা গা টা শরীর টরীর নড়ছে। মানে এত সুন্দর সেই জিনিসটা, আমার অদ্ভুত চোখের পাতা ফেলছে, খুব সুন্দর। দেখুন বোঝারই উপায় নেই যে সিলিকন ডল। তারপরে ওদিনকার মতো তো আমাদের শেষ হয়ে গেছে। এটা তার পরের দিন সকালে, ভাইফোঁটার দিন। আমার বাড়িতে বোন থাকে, ও আমাকে প্রতি বছর ভাইফোঁটা দেয়। মানে আমার, ও নিজের বোন না হলেও নিজের বোনের থেকে অনেক বেশি। ও যবের থেকে আমার বাড়িতে এসছে তবের থেকে 1 বছর আমাকে ফোঁটা দেওয়া বাদ দেয়নি। তো ও ওর ভাইয়ের সাথে আমাকেও ফোঁটা দিচ্ছে, তো সেই ভাইফোঁটার যে সুন্দর মুহূর্ত, সেটাকেও যতটা পেরেছি আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আপনাদেরও যারা ভাই বোন আপনারা আছেন, এই দিনটি আমাদের কাছে, ভাই বোনদের কাছে খুবই স্পেশাল দিন। তো এখানে আমাদের ভাইফোঁটা চলছে। আমাদের বোন, ওর নাম পায়েল, খুব ভালো মেয়ে, ওর স্বামীও খুব ভালো, কৌশিক আর ওর 2 মেয়ে আমার ভাগ্নি। ওরা তো আমার জীবন, 2 মেয়ে আমার আর আমার মার। আমরা বলতে পারেন একটা ফ্যামিলি। আমার এর আগের ভিডিওতে একটা বাচ্চার সাথে আমাকে বারবার আপনারা দেখেছেন, এটা ওরই ছোট মেয়ে, আমার ভাগ্নি হয়, 6 বছর বয়স, কিন্তু পড়াশোনায় খুব ভালো। ও আমাকে ফোঁটা দিয়ে তারপরে ভাইকে দিলে, ওদের ফোঁটার অনেক রকম নিয়ম, ওদের উপোস করে থাকতে হয়, ঘট বসাতে হয়, ফোঁটা দেওয়ার সময় অনেক রকম নিয়ম আছে। তারপরে ভাই ফোঁটার দিন রাত্রে আবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, আমার পুজো, বিদ্যুৎ সঙ্গের পুজো, আপনাদের আগেও দেখিয়েছি আমি। আর এটাও আমার পাড়ার পুজো, সূর্যনগর কালচারাল কমিটি, ওদের এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, তো সেটাকে একটু তুলে ধরার চেষ্টা করেছি আমি। যদিও যে নাচ করছে হয়তো সে খুব একটা নাচ করতে পারে না বা ড্যান্স জানে না, কিন্তু পাড়ার পুজোর এটাই একটা বিশেষত্ব। স্বাভাবিক, আমরা তো সেভাবে প্রশিক্ষিত ড্যান্সার নই, আমরা জানবো না, এটাই স্বাভাবিক। কিন্তু সাহস করে যে দেখাতে যায়, তাকে তো একটা কুর্নিশ জানাতেই হয়।
এখানে আমাদের অন্যান্য ক্লাব মেম্বাররাও বসেছিল। প্রোগ্রামগুলো দেখতে দেখতে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরাও এরকম উঠে করতাম ক্লাবে অনেক সময়। তারপরে অন্য আরেকটা জায়গায় ওই পুজোটা দেখা হয়নি আমাদের, তো সেই জন্য ওই প্যান্ডেলটি দেখতে চলে গেছিলাম আমরা। এখানেও হস্তশিল্পের প্যান্ডেল সুন্দর করে সাজানো গোছানো, ঘড়ির কাঁটার উপরে করা হয়েছে, টাইমকে দেখানো হয়েছে এখানে। টাইম মানে সময় কত মূল্যবান সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এখানে উপরে লেখা আছে আদর্শ, পবিত্রতা, পূর্ণতা, পাপ এগুলো, এবং সেগুলোর চাবিও ওখানে দেওয়া আছে। মানে বোঝাতে চেয়েছে যে এই সব কিছুর চাবি আমাদের কাছে আছে, তালাটা খোলার অপেক্ষা। আমরা খোলার চেষ্টা করি না, তাই আমরা বদ্ধ জায়গায় থাকি। যারা খুলে বেরিয়ে যায় তারা মুক্তির আনন্দ পায়। এটা দেখতে দেখতে মায়ের মূর্তির সামনেও আমরা চলে এসেছি। মায়ের মূর্তিও খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে গোল্ডেন কালারের ওপরে। এটার বাইরেটা, এটা আমাদের ভুটিয়া মার্কেট যে আছে সেই পুজোটা আপনাদের সাথে শেয়ার করছি এতক্ষণ ধরে। তারপরে এটা আমাদের সেই মন খারাপের সময় যখন বিসর্জন হয়, মা যখন পৃথিবীতে আসে তাকে তো তার নিজের জায়গায় ফিরে যেতেই হবে, আবার সেই একটা বছরের অপেক্ষা। আসলে কি, মা যখন বিসর্জিত হয়ে চলে যায় তার নিজের জায়গায় স্বর্গে আরোহণ করে, আমাদের মনে আশা দিয়ে যায় সামনের বছর ঠিক আমি আসবো। সেই আশাই আমরা 365 দিন আবার গুনতে থাকি, নিজেদের কাজকর্ম ব্যস্ততায় ফিরে যাই। মায়ের এই বিসর্জনের মুহূর্তগুলো খুবই বেদনাদায়ক, যেটা আমাকে তো বিশেষ করে খুবই দুঃখ দেয়। আসলে মা বিসর্জন হয় না, মা সারা জীবন, সারাটা বছর আমাদের সংসারেই উনি থেকে যায়। ওনার পরম আশিস আমাদের দান করে, কারণ তার শক্তি ছাড়া আমাদের এক মুহূর্তও চলার ক্ষমতা নেই। মা যেন আপনাদের সকলের মঙ্গল করেন, আপনাদের সুস্থ এবং সবল রাখেন এবং প্রকৃত মানুষ হিসেবে রাখেন। আজকের এই ভিডিওটি আমার পুরোটি পুজোর উপরে, পুজো দেখানোর উপরে, পুজো পরিক্রমার উপরে। আপনাদের আমার এই ভিডিও কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।